হাই গাইস, আমি আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। সকল ভাই বোন বন্ধুকে আমাদের তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দেরকে আমাদের প্রণাম, আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং তোমরা যারা আমাদের বন্ধু তোমরাও ভালো থাকবে এবং যারা আমাদের থেকে ছোট তোমরাও খুব ভালো থেকো। আর যেটা হচ্ছে তোমাদের যে পবিত্র রমজান চলছে সেই পবিত্র রমজানের শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। সবাই খুব আনন্দ করো, সবাই খুব এনজয় করো এবং খুব ভালো মতো এই রমজান যে সময়টা রয়েছে তোমাদের সেটা খুব ভালো মতো কাটাও। একদম ভালো কাটাও, নিজেদের পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবের সাথে খুব ভালো মতো যেন কাটে, এটাই আমরা আশা করছি। এবং তোমরাও দোয়া করো যেন আমরা ভালো থাকি এবং আমাদের চ্যানেলটা যেন অনেক 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 বড় হতে পারে। তো এই জন্য আজকে যেহেতু রমজান চলছে তো আমরা ডিসাইড করলাম যে আগে আমরা কিছু ইমোশনাল অ্যাড দেখেছিলাম যেটা ছিল হচ্ছে রমজান স্পেশাল, এবং আমাদেরকে কিছুদিন ধরে কমেন্টস করে জানানো হয়েছিল ভাই যেহেতু আমাদের রমজান চলছে তো সেহেতু রমজানের উপর যে ইমোশনাল অ্যাডগুলো রয়েছে তার উপর রিয়াকশন দেন। তো আমরা ডিসাইড করলাম একদম ঠিক তাই, যেহেতু আমাদের ভাই বোন বন্ধুদের এত সুন্দর একটা উৎসব চালু হয়েছে বা চলছে উৎসবটা, তো সেই জন্য আমরা এই ডেডিকেট করে এই একটা রিয়াকশন দিতেই পারি। তো আজকে সেরকমই একটা অ্যাড নিয়ে চলে এসেছি। আগে আমরা দুটো অ্যাড দেখেছিলাম, আজকে নিয়ে হবে 3 নম্বর অ্যাড। তো যাই হোক, এই অ্যাডটা যে চ্যানেল থেকে নিয়েছি সেটার নাম হচ্ছে সেক্রেট টিউন, পবিত্র বাণী ব্র্যাকেটে লেখা আছে, ওই জন্য বাংলাতে লেখা আছে। আচ্ছা, সেক্রেটই তো আমার মনে হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা ভুলও হতে পারে, জানি না, কিন্তু সেক্রেটই মনে হচ্ছে, সেক্রেট টিউন। তো যাই হোক, যে ভিডিওটার নামটা রয়েছে সেটা হচ্ছে রমজানের স্পেশাল অসাধারণ কিছু হৃদয় ছোঁয়া বিজ্ঞাপন। রমজানের স্পেশাল অসাধারণ কিছু হৃদয় ছোঁয়া বিজ্ঞাপন, মোস্ট ইমোশনাল রমজান টিভিসি 2021। তো চলো দেখে নি কি আছে ভিডিওটার মধ্যে। অ্যাডগুলো খুব সুন্দর, আগে আমরা দেখেছিলাম অ্যাডগুলো সত্যি যথেষ্ট সুন্দর, চোখে জল এসে যায় আর কি, এত সুন্দর মানে অ্যাডভার্টাইজমেন্ট তোমরা মানে বাংলাদেশের হয়, সত্যি তাই। এবং সেই রকমই আজকে আরো কিছু অসাধারণ অ্যাড দেখতে পাবো। তো আগে যখন আমরা দেখেছিলাম দ্বিতীয় ভিডিওটা যখন দেখলাম তখন দেখলাম প্রথম ভিডিওটা কিছু কমন অ্যাড পড়ে গেছিল। তো আজকে জানি না কিছু কমন অ্যাড হতেই পারে, সেটা জানি না। তো যাই হোক, চলো আগে দেখে নি কি আছে, তারপর দেখতে কথা হবে। একদম, মানে অ্যাডগুলো সত্যি হৃদয় ছোঁয়া, এটা সত্যি কথা। আমি আহনাফ, ক্লাস 5-এ পড়ি। আজ আমি প্রথম সম্পূর্ণ রোজা রাখবো। হ্যাঁ দোস্ত, হ্যাঁ এই তো আয়সা পড়ছি। ইফতারি খাবো কি? আজকে বড় লোকের ইফতার খাবো। আমিও খাবো। এই দেখ, আস্তা পুরা মুরগি আনছি। আমিও আনছি শাহি জিলাপি। দেখি মিঠা কেমন? ওই বরস কি রোজা ভাঙবো তো, আজান দিলে খাইস। পেটে খিদা লাগছে, খাইতে দিবি না? কি রে এত লেট করলি কেন? গেস্ট এলাও মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অভিমান, হ্যাঁ আসো। এভাবেই খুশি ছড়াই, খুশি বাড়াই। এই রমজানে 10 টাকা বা তার বেশি মূল্যের যে কোনো ইন্টারনেট প্যাক কিনলেই প্যাকের মূল্য থেকে 1 টাকা দেওয়া হবে সুবিধা বঞ্চিত শিশুদের ইফতার আয়োজনে। প্যাক কেনার আগে শেয়ার লিখে পাঠিয়ে দাও 2500 নম্বরে। বাংলা লিংক। মনে আছে তো, আজকে বাবুর প্রথম রোজা, বেশি করে ফ্রুটস আনবে কিন্তু। ওকে রাখি। কষ্ট হচ্ছে বাবা? না না মানে আমি কি বুঝি না? মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। আজ কি খাবে বলো? পিজা খাবে? এই রিকশা রাখেন। বিফ আলি একটা, ফিশ কাবাব 4টা। আচ্ছা, এখান থেকে লেগ রোস্ট 4টা দিবে। আচ্ছা মা, না খেয়ে থাকলে কি রোজা হয়? না বাবা, রোজার সময় সংযম করতে হয়, অন্যের কষ্ট বুঝতে হয় আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আরে এত আস্তে একজন বলেছে অ্যাড ব্লকার লাগাতে, ওটা একদম নিশ্চিত লাগাবো। এত আস্তে চালালে তো ইফতার রাস্তায় করতে হবে, জোরে চালান। সারাদিন রোজা রেখে রিক্সা চালাচ্ছি তো শরীরে বল পাই না। আঙ্কেল, আম্মু আপনাকে এগুলো দিতে বলেছে। এই রমজানে সংযম ও সহমর্মিতা ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে।
নর ও পিউরিট সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঢাকার বিভিন্ন পয়েন্টে করেছে ইফতার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। চাইলে আপনিও আমাদের মাধ্যমে ইফতার শেয়ার করতে পারেন সুবিধাবঞ্চিতদের সাথে। কল করুন 09666999666 নম্বরে, অথবা বিস্তারিত জানতে ভিজিট করুন www.bdspiritoframadan.com এ। রহমতের ভাগী হইতে জানো রে দেখো কোম্পানিকে কত প্রফিট দিয়েছি। কিরে হাওয়াই ছাড়বি নাকি কাজও করবি? গীতা পুষ্প আউট অফ টার্ন। এসি দেখতে হবে। পরিবেশ গরম, আরবান কোম্পানিকে ডাকুন। পাওয়ার জেট দিয়ে এসি ভেতর থেকে পরিষ্কার করান আর পান দুগুণ তাড়াতাড়ি কুলিং। আরবান কোম্পানি এসি সার্ভিসিং। ডাউনলোড দ্য অ্যাপ। এত সুন্দর এর মধ্যে অ্যাড। ইসলামের আলোয় আমাদের জীবনের আলো হয়ে থাকুক সব সময়। সকল রবি গ্রাহক প্রয়োজনীয় ইসলামিক সার্ভিস একসাথে মোবাইলে পেতে ডাউনলোড করুন নূর অ্যাপ। রবি। এই যে বা আয় আয় আমার কাছে আয়। আমরা বিশ্বাস করি ও একদিন ঠিকই সুস্থ হয়ে উঠবে। রবি থেকে 33 টাকা রিচার্জে 1 টাকা, 99 টাকায় 4 টাকা দেওয়া হবে আসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে শিশুদের চিকিৎসায়। সাথে পাচ্ছেন আকর্ষণীয় মিনিট বান্ডেল। রবি। এত দেরি করলে রাস্তায় অনেক আমাদেরও বিরক্তি, তোমাদেরও বিরক্তি। রাস্তায় অনেক জ্যাম। ইন্টারনেটের যে অবস্থা, লাইন যায় আর আসে। ছেলেটাকে ঠিক মতো দেখতেও পাই না। জি জি আন্টি, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে অবশ্যই ঠিক করে দিয়ে যাবা। আচ্ছা, পাশের বাসার খালাম্মাকে দেখলাম বকাবকি করছে। উনি তো একাই থাকেন, ছেলেমেয়েরা দেশের বাইরে। শুনলাম ঠিক মতো ইফতারিটাও করেন না। তোমরা খালাম্মা একা একা কি আর ইফতারি যাবে? তাই চলে এলাম। এই রমজানে সবাই বাঁধুক সৌহার্দ্যের বন্ধনে। সাথে থাক প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। পোলাও করবা? আচ্ছা, আলু দিবা আপা আর সিনার মাংস। ঠিক আছে। নেক্সট লাইট দেখো
দেখো কোম্পানিকে কত প্রফিট দিয়েছি। কিরে হাওয়াই ছাড়বি নাকি কাজও করবি? Who's this? আয়ুষ্মান খুরানাকে সবসময় দেখতে ভালো লাগে, কিন্তু এখন অ্যাকচুয়ালি মানে ওই পজিশনটাই নেই, মানে যেই ভিডিওতে আমরা ঢুকে আছি এখানে এখন এইটা ভালো লাগে। সিরিয়াসলি ফিলটা এখন অন্যরকম আমাদের দুজন। ডাউনলোড দ্য অ্যাপ। চল শেষে ফিরনি দিও আর কিসমিস সব থাকবো। এখন চল। এই তোর পোলাও, সাথে গোল গোল আলু আর মটর দানা, আর ফিরনির উপর কিসমিস, সব ঠিকঠাক আছে। ঠিক আছে না? নে খা। ক্ষুধা মিটলেও পেটের ক্ষুধা কি মেটে? পর্যাপ্ত পরিমাণ খাবারের অভাব নিয়েই বেড়ে উঠছে দেশের ৯৫ লাখ শিশু। আসুন এই পবিত্র মাস থেকেই নিশ্চিত করি প্রত্যেকটি শিশুর ভালো থাকা, কারণ তারা ভালো থাকলে পাবো সুস্থ একটি প্রজন্ম। ভালো থাকবো আমরা। জি গ্যাস, ভালো থাকুন, ভালো রাখুন। ইরিটেট করছে এত। নেক্সট স্লাইড দেখো কোম্পানিকে কত প্রফিট দিয়েছি। কিরে হাওয়াই ছাড়বি নাকি কাজও করবি? Who's this? গীতা একজন বলেছেন কমেন্টে এসি অন পরিবেশ গরম। আরবান কোম্পানিকে ডাকো। ৮ মিনিটের ভিডিও, মানে ভিডিও যেটা রিঅ্যাকশন পরিষ্কার করা ৯ মিনিটের মতো, তার মধ্যে ৫খানা অ্যাড। আরবান কোম্পানি এসি সার্ভিসিং। ডাউনলোড দ্য অ্যাপ। দুধ কিনছস কি লাগা? দুধ খাইবো কেন? নাই 2 লিটার কুলামড়ার লগে ফ্রি দিছে। মহাজনে খাই বলে সেই তো আবার এলো পবিত্র মাহিল। মহান আল্লাহ যারা আছে নামগুলো ইফতার করেন। রমজান মাস নিয়ে এসেছে মহানবতার শিক্ষা দেওয়ার জন্য। মহানবীর জীবনে এমন উদাহরণ প্রচুর রয়েছে। আসলে ভালো কিছু সবার সাথে ভাগাভাগি করে নেওয়াটি রমজানের মূল সৌন্দর্য। বাড়তি পাওয়ার আনন্দ শেয়ার করলে বেড়ে যায় বহুগুণ। এখন ক্লেমন 2 লিটারের সাথে 200 ml ফার্ম ফ্রেশ দুধ ফ্রি। অফুরন্ত ফ্রেশনেসের সাথে হবে অফুরন্ত শীত। আফা আজ কাগো বাসে ইফতার দেবেন? 3 তলার তপুদের বাসায়। এই কি কোন আফা? হ্যাগো বাসে ইফতার দেবেন কা? হেরা কি কোনো সময় কাউরে কিছু দেছে? কোনো কিছু পাবার আশায় কাউকে কিছু দেয়া ছোট মনের পরিচয়। তুই কি চাস আমার মনটা ছোট হয়ে যাক? এভাবে আমাদের ভেতরটা পরিচ্ছন্ন হয়ে উঠুক, আর বাইরের পরিচ্ছন্নতা আছে বসুন্ধরা টিস্যু। বেশ ভালো লাগলো। আবারও আমাদেরকে কিছুটা হলো ইমোশনাল করে দিল অ্যাডগুলো। যদিও বা আগে যে অ্যাডগুলো দেখেছিলাম সেই তুলনামূলক অতটা ইমোশনাল না হলেও কিন্তু ইমোশনাল অ্যাড, যেহেতু ওগুলো সব মিলিয়ে মিশে অ্যাড ছিল। আর এগুলো প্রত্যেকটা অ্যাডই হচ্ছে রমজান স্পেশাল যে অ্যাড রয়েছে সেগুলো, এবং প্রত্যেকটা অ্যাডে এই অ্যাডগুলো এত সুন্দরভাবে বা এত মন থেকে চিন্তাধারাগুলো খুব সুন্দর। মানে একটা নেটওয়ার্ক নিয়ে এত সুন্দর অ্যাড হতে পারে, মানে আমাদের সত্যি তার প্রাণ ফুটোর। এটা যেমন কত সুন্দর, মানে এক্স্যাক্টলি। মানে তারপর গ্যাসের অ্যাড, যেটা গ্যাসেরটা মানে অসাধারণ আর কি, দারুণ। মানে এটাই হচ্ছে ব্যাপার যে তারা এতটা ইমোশন নিয়ে অ্যাডগুলো বানান, এবং প্রত্যেকটা অ্যাডের আমি দেখেছি যে মোটিভ একটাই থাকে, যে আমাদের দিনের এই মানে আমাদের বছরের যে এই স্পেশাল দিনগুলো সেগুলো হচ্ছে একমাত্র কি না যে কোনো উৎসব যেগুলো আমরা নিজেদের প্রত্যেকটা মানুষের সাথে বা নিজের মানুষের সাথে যখন আমরা পালন করছি। অসংখ্য এরকম মানুষজন আছে যারা নিজের মানুষজন পাচ্ছেন না। যেরকম একটা ছিলেন, উনি বললেন যে পাশের বাড়ির খালা, তিনি তার ছেলে বাইরে থাকেন, তার জন্য তার সাথে কথা বলতে পারেন না ঠিক মতো, এবং তিনি একা পাশে এই ঘরের যারা রয়েছে তারা খালার সঙ্গে চলে গেলেন রমজান পালন করতে। এবং বিভিন্ন রকম অ্যাড যেরকম দেখানো হলো, ছেলেটা বা ভাই এবং বোন যারা খাবার খুব ইচ্ছা কিন্তু খেতে পাচ্ছে না, সেগুলোকে যেটা বললো যে মনের ক্ষুধা হয়তো মেটে খেলার চলে, কিন্তু পেটের খিদা কি সত্যি মেটে না। তো এই যে জিনিসগুলো, এগুলো প্রত্যেকটা খুব ভালো একটা মেসেজ দেওয়া প্রত্যেকটা মানুষকে, যে আমাদের দিনের মধ্যে এরকম অনেক কিছু আছে যেটা আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু অপচয় করি, এবং সেই জিনিসগুলো যদি আমরা কারোর সাথে ভাগ করে নিই, আমার মনে হয় যেটা কোনো উৎসব বলে না, যে কোনো দিন মাঝে মধ্যেই যদি আমাদের মনে হয়
যে না আমরা একটু করতে পারবো কারোর জন্য, কিছু না হলেও একটা মিষ্টি কিনে দেওয়া বা একটা বিস্কুটের প্যাকেট, একটা 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট বা একটা 10 টাকা দামের বিস্কুটের প্যাকেটও যদি আমরা কারোর জন্য দিই, সেটা আমাদের কাছে হয়তো কিছু না, কিন্তু অনেকের কাছে হয়তো সারা দিনের আহার হয়ে যায় ওই একটা 5 টাকার বিস্কুট বা একটা 10 টাকার বিস্কুট। যেটা দেখালো এবং যিনি দেখালেন যে রিক্সা চালাচ্ছিলেন খালি পেটে, উনি বললেন যে খালি পেটে করে আমি রিক্সা চালাচ্ছি, কিন্তু আমার মনে হয় না তাকে দেখে যেটুকু মনে হলো তার জীর্ণ যারা যেরকম শরীর ছিল অবস্থা, তিনি মানে রমজান ছাড়াও তাকে হয়তো উপোস রাখতে হয় ভগবানের নাম করেই, মানে তার খাবার হয়তো সবসময় জোটে না সেভাবে। তো সেই রকম ব্যাপার যে আমরা অনেক সময় অনেকের উপর বিনা অনেক কিছু বলে ফেলি, হয় হয়তো আমাদেরও তখন মানসিক পরিস্থিতি অন্যরকম ছিল, কিন্তু ভুল বোঝার সাথে সাথে সেই জিনিসটাকে একটু হলেও যদি পরিবর্তন করতে পারি সেটাই অনেক বড় কাজ। মানে রিয়েলাইজেশনটা হলো সব থেকে বড় জিনিস, মানে এর উপর আর কিছু হতে পারে না। যখন কোনো ওই মহিলাটা যখন বললো হয়তো ছেলেকে গিয়ে মানে দেবে খাবার খাবে আর কি, তো তাদের এত আস্তে চালাচ্ছে সেই রিলেটেড বলছে, কিন্তু যখন ও ভাবলো যে আমি আমার ছেলের কথা বলছি তো সে তো খাবেই, কিন্তু যে এরকমভাবে কষ্ট করছে, একটা বয়স্ক মানুষ রিক্সা চালাচ্ছে, তার নাক থেকে ঘাম পড়ছে না, এত সুন্দর দেখায় জিনিসগুলো, এইগুলোই মানে খুব পরিবার আছে যখন বাজার থেকে জিনিস কিনে বাড়ি ঢুকবে তার বাড়িতেও সবাই অভুক্ত রয়েছে, তারাও খাবে। আর উনি মহিলা ওই মানে ভদ্র মহিলা ওইভাবে বললেন, তারপরেও ওনার মানে উচ্চস্বরে নেই, মানে না বলাটাও ওনার একটা যে আমি আসলে এরকম ভাবে রোজা রেখেছি, তখন উনি রিয়েলাইজ করলো মানে যে ভুল হয়েছে এবং তিনি তার ভুলটা এখন রিয়েলাইজ করতে পারলেন, তখন তার ছেলের হাত দিয়ে কিছুটা খাবার তাদেরকে সাথে ভাগ করে নিলেন। এই জিনিসগুলো আমার প্রত্যেকটা মানুষের থাকা উচিত। আমরা অনেক সময় ভাবি যে আমার কাছে তো এটা নেই, না হলে আমি এটা করতাম, দরকার নেই তো, তোমার কাছে যেটুকু আছে। আসলে মানুষ এখন সত্যি অনেক স্বার্থপর হয়ে গেছে, এটা সত্যি কথা। মানুষ প্রচন্ড পরিমাণে নিজের ছাড়া কিছু বুঝি না আমরা, এটা সবাই আর কি। আমার তাও মনে হয় যে যদি আমরা কিছু করা যায়, ভাগ না করতে পারি, তো দিনের মধ্যে বা যে কোনো উৎসবে যদি এইরকম একটু মানুষের মনে তুমি একটু হাসি ফুটিয়ে দেখো, তাদের মন থেকে যে একটা দুবা বেরোবে না, সেটা তোমার কাছে উৎসবের সেরা উপহার হবে। এর থেকে বড় উপহার আর হতে পারে না। পৃথিবীর সব থেকে দামি শাড়ি বা দামি গাড়ি তোমার কাছে থাকলেও কিন্তু এটার কাছে তার মূল্য অনেক কম, এটা জেনে রেখো। এই যেটা বলা হলো যে এই পবিত্র রমজানে যে সবার সাথে ভালো ব্যবহার করো, আমি বলবো শুধুমাত্র পবিত্র রমজান বা কোনো উৎসব না, সবসময় চেষ্টা করো মানুষের সাথে ভালো ব্যবহার করার, মানুষের সাহায্য করার, দেখবে খুব ভালো লাগবে, মন থেকে খুশি হবে যে আমি কারোর তো সাহায্য করতে পারলাম, মানে কিছুটা হলেও। আমি বলছি তুমি তোমার নিজস্ব দিয়ে তাকে যখনই পারবে তখনই সেই যখনই পারবে যেটুকু, আমি বললাম একটা যদি 5 টাকা বিস্কুট হয় সেটাই অনেক, বা একটা 10 টাকার বিস্কুট বা একটা 5 টাকার কেক যা দেবে সেটাই অনেক এক একজনের কাছে। তো এটাই আমার মনে হয়, এবং এই জিনিসটাকে প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে দাও এবং সবাইকে বলো যে কাজটা করতে। আসলে এই জিনিসগুলো করলে তখন যে মানে যার জন্য তুই করবি তার সেই যে মুখের হাসিটা তখন যে দেখবি, মানে এর থেকে আনন্দ আর মনে হয় না আর কিছু হতে পারে। 5টা টাকা হয়তো কিছুই না, কিন্তু 5টা টাকাটা দিয়ে একটা বিস্কুট দিলে মানে এই আনন্দটা যে যাকে দিবি সে হাসবে, সেই হাসির যে আনন্দ যে সে পেয়েছে, একটা খাবার খিদে পেয়েছে, সেটা মানে অসাধারণ। আমরা হয়তো দেওয়ার সময় ভাবি যে 5 টাকা দিয়ে দেবো, কিন্তু আমরা কত এরকম 5 টাকা শুধু নষ্ট করে দিই, হারিয়ে ফেলি, কত এরকম কিছু হয়। তো সেখান থেকে দেওয়া যেতেই পারে, খুব বেশি খুব সবসময় যখনই পারবে তখনই করো, একদম। মানে ইভেন আমরাও মানে চেষ্টা করবো, একদম করি, যেটুকু সম্ভব যতটা পারি চেষ্টা করি, যতটা সাধ্য অনুযায়ী যতটা পারি করি, একদম। এই না বলবো হ্যাঁ এই করি যে পকেট থেকে তুমি 1000 টাকা 2000 টাকা দরকার নেই তো, তুমি যদি সপ্তাহে একটা 5 টাকা বিস্কুট দাও সেটাই অনেক, সেটাই অনেক, একদম একদম। যাই হোক, খুব ভালো লাগলো আমাদের এই অ্যাডটার উপর রিয়াকশন দিয়ে, এবং আশা করি আমাদের সাথে এই রিয়াকশনটা দেখে বেশ ভালো লেগেছে, এবং অবশ্যই ভালো লেগেছে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা ট্যাপ করে বাজিয়ে দাও। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করতে একদম ভুলো না। আর মানে ভালো লাগছে যে এত ভালোবাসো তোমরা, আমরা সন্ধ্যা 6টায় ভিডিও ছাড়ি, সেখানেও বলছে যে আমাদের ভিডিও যারা দেখে একটু আগে ছাড়ো, যে আগে ছাড়ো বা রাত্রি করে ছাড়ো, কারণ ওই সময়টা আমরা ইফতারে থাকি আর কি, ওই জন্য আমরা কিন্তু সেইভাবে দেখতো না, ভিউ কম হবে। তো তোমরা এত ভালোবাসছো, মানে এগুলোই পাও না, আর কিছু না, মানে সত্যি কথা। সাবস্ক্রাইবার কম হতে পারে কিন্তু ভালোবাসা অনেক বেশি, এই কথাটা আমি বারবার বলি, সত্যি মানে এটা একদম এইটা পাও না, এই জন্য সবকিছু ছেড়েও আমরা আসি আর কি, এটাই আর কি, সেটাই ভালোবাসা। তো যাই হোক, কমেন্ট করো বেশি বেশি করে, একদম, আর বেশি করে কমেন্ট করো বেশি করে। আর আমাদের ফেসবুক গ্রুপ পেজ আছে, সেটা তোমরা বেশি করে লাইক, মানে গ্রুপটা জয়েন করো, আর ফেসবুক পেজটা লাইক করো, শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, সোশ্যাল মিডিয়া যা যা আছে সব জায়গায়, সর্বত্র। আর আমাদেরকে
ইনস্টাগ্রামে ফলো করো, একদম একদম। আর ইউটিউবের যে চ্যানেলটা আছে সেই লিংকটাকে একটু শেয়ার করো, সবার সাথে শেয়ার করো, বন্ধু, সাবস্ক্রাইবার একটু বাড়বে, অফিস কলিগ, ফ্রেন্ড। ও এটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে বললো আজকে, সবার জন্য, আজকে গ্রুপ পেজের জন্য বলেনি। যাই হোক, ব্যাস এইটুকুই। আর ভালো করে কাটাও রমজান, অনেক শুভেচ্ছা রইলো সবাইকে, একদম ভালো। আর নতুন বছরেরও শুভেচ্ছা। এই বছর যেন সবার জীবনে ভালো কাটে, কারোর যেন কিছু খারাপ না হয়, এটাই আমাদের আশা করছি। একদম একদম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা আর ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখা হবে, তখন জানো টাটা।